ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। আর আজকে দেখেন এই ভর্তাটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খেলাম। এত মজার যে হতে পারে এই শাক ভর্তাটা। আর এই শাক ভর্তাটা মানে যখন খাবেন করে আর কখনো এই শাকটা ফেলে দেবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই শাক ভর্তাটা যখন বাসার সবাইকে খাওয়াবেন করে সবাই কিন্তু খেয়ে এক বাক্যে প্রশংসা করবে আর বলবে এই শাকটা বাজার থেকে যখনই আনবো তখনই যেন আর না ফেলে দিই, ভর্তা করে আপনাদেরকে খাওয়াবে। আর এই যে দেখেন এখানে নিয়েছি ডাঁটা শাক। আর এই ডাঁটা শাকগুলো মানে যেগুলো শক্ত অংশ সেগুলো ফেলে দিব। আর এই যে এখন হচ্ছে আমি যে কচি ডাঁটা সহ এগুলা কুচিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা সত্যি অনেক মজার। আর আগে যখন জানতাম না এই শাকটা কতই না ফেলে দিয়েছি, আর এখন কিন্তু এই শাকটা আর ফেলবই না। এরকম করে ভর্তা করে সবাইকে খাওয়াবো এবং নিজেও খাবো। আর এখানে দেখেন আমি প্রথমে সয়াবিন তেল দিলাম, তারপর হচ্ছে রসুন কুচি দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা ভেজে মানে বাদামি কালার হলে নামিয়ে ফেলবো। তারপর হচ্ছে এখানে যে ডাঁটা শাক কুচি করা এটা দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম। আর এই লবণটা দিলে শাকটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হবে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, পরে পানি দিলে কিন্তু মানে এক্সট্রা পানিটা সিদ্ধ হওয়ার পরে ফেলে দিবেন। তাহলে যে ডাঁটা শাকের যে এক্সট্রা একটা মানে থাকে ঝাঁজ থাকে সেটা চলে যাবে। এই জন্য আমি একটু পানি দিয়েছি। এটা দেখেন এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এটা যে এক্সট্রা পানিটুক থাকবে সেটা কিন্তু পানিটা ফেলে দিব হাত দিয়ে। আর এখন এই যে শিলপাটা নিয়ে বসে পড়লাম। তারপর শিলপাটায় সবগুলো কিন্তু বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আর এই একটুখানি ভর্তা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। অনেক মজার একটা রেসিপি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে কিন্তু আমি দুইটা বাটা দিয়েছি। আর এখনও কিন্তু ভর্তাটা কমপ্লিট হয় নাই। তো ভর্তাটা কিন্তু কমপ্লিট হতে এখানে দেখেন আমি কিছু ওই যে শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দিবেন, কারণ হচ্ছে সিদ্ধ হওয়ার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু কম দিতে হবে। আর শুকনা মরিচটা অবশ্যই দেবেন। আর এই যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এখন হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তো ভর্তাটা কিন্তু হয়ে গেল। আর এখন হচ্ছে একটা প্লেটে তুলে নিলাম। আর এটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজার! তো এখন এই যে বসে পড়লাম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এটা খাওয়ার আরেকটা মজার টেকনিক আছে, তো আপনাদেরকে দেখাবো। এটার উপর সরিষার তেল দিলাম আর হচ্ছে লেবু। আর এই লেবু দিয়ে আপনি এই গরম ভাতটা খাবেন ডাঁটা শাক দিয়ে, অনেক মজা পাবেন সত্যি কথা। ডাঁটা শাকের সাথে লেবু কিন্তু দারুণ মজার একটা ব্যাপার। আমাদের বাসায় যখনই ডাঁটা শাক রান্না করে মানে কচি ডাঁটা শাকগুলো, তখনই কিন্তু লেবু পাতা দেওয়া হয়। আর এই লেবু রস দিয়ে এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিলো। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও খেয়ে দেখতে পারেন। তাহলে মনে হবে আর কখনোই এই শাকের পাতাগুলো ফেলবেন না। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।